বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন সময় হলো বাংলায় স্থানীয় সংবাদ শোনার। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মুয়াজ্জম হোসেন। ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলা হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা হালিমুর রশিদের স্বাক্ষরে এসব নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশের সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ থেকে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণকারী নাগরিকদের জন্য দেশের সকল স্থল, নৌ, বিমানবন্দরের IHR ডেস্কে নজরদারি জোরদার করতে হবে। পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় কিছু কার্যক্রম নিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা হল, প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধুতে হবে, নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে, আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে 3 ফুট দূরে থাকতে হবে, অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না, হাঁচি কাশির সময় বাহু টিস্যু কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখতে হবে। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে উত্তরাঞ্চল থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। সিরাজগঞ্জের মহাসড়কে ও বাসস্ট্যান্ডগুলোতে যানবাহনের জন্য অপেক্ষা করছেন রাজধানীমুখী মানুষ। আজ সকাল থেকে এ চিত্র দেখা যায়। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন শেষে সকাল থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ঢাকামুখী যানবাহনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এখন মূলত বেসরকারি চাকুরিজীবীরা রাজধানীতে ফিরছেন। সিরাজগঞ্জের বিভিন্ন বাসস্ট্যান্ড সহ মহাসড়কের হাটিকুমরুল, গোলচত্বর ও কড্ডায় যানবাহনের জন্য ভিড় করছেন ঢাকামুখী মানুষরা। ঈদের ছুটি শেষ হওয়ার সাথে সাথে ঢাকামুখী মানুষ ও যানবাহনের চাপ আরও বাড়বে। তিনি আরও বলেন, ঢাকামুখী যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ও নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছে হাইওয়ে পুলিশ সদস্যরা। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের প্রাণনাথপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। এ সময় ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ সকালে সংঘর্ষ থামাতে ও অস্ত্র উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের সিরাজগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রাণনাথপুর গ্রামে ফকির গোষ্ঠীর সদস্যরা পার্শ্ববর্তী গ্রামের লোকজনের উপর হামলা চালিয়ে আসছিল। এই হামলা ও সংঘর্ষ নিয়ন্ত্রণে আজ সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুরুষশূন্য গ্রামটিতে কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও প্রায় ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবাহিনী সিরাজগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংকটকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার নাটোর জেলার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, রাসায়নিক সার এবং পরিচর্যার অর্থ প্রদান করবে। এ লক্ষ্যে কৃষি বিভাগ নাটোর জেলার জন্য প্রণোদনা হিসেবে ২০,৪০,০০০ টাকা বরাদ্দ প্রদান করেছে। জেলার ৭টি উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে। কর্মসূচির আওতায় রয়েছে প্রত্যেক কৃষকের ১ বিঘা করে জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ১ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং পরিচর্যার অর্থ প্রদান করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, সরকার পেঁয়াজের সংকট মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ করেছে। এ লক্ষ্য অর্জনে প্রণোদনা হিসেবে জেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে বীজ, সার ও পরিচর্যার অর্থ প্রদান করা হবে। রাজশাহীতে উত্তরবঙ্গ কাবাডি একাডেমির আয়োজনে এবং উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের ব্যবস্থাপনায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ২ দিনব্যাপী কাবাডি উৎসব শুরু হয়েছে। গতকাল রাজশাহী লালন শাহ মঞ্চ সংলগ্ন মাঠে কাবাডি উৎসবের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
মেঘনা কাবাডি ক্লাব একাডেমি, অ্যাডভোকেট শফিকুল হক মিলন ল অ্যাসোসিয়েট ও পাইওনিয়র ল অ্যাসোসিয়েটের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের সিনিয়র সহসভাপতি আন্তর্জাতিক কাবাডি রেফারি এস.এম.এ মান্নান। এ টুর্নামেন্টে রাজশাহী জেলার ৮টি কাবাডি দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৩ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৬টা ৪৫।